নমস্কার। আজকের বিশেষ খবর, নিট পরীক্ষার অনিয়ম নিয়ে খান স্যার ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলায় অঞ্জনা ওম কাশ্যপ অত্যন্ত খুশি হয়েছেন। তিনি জানিয়েছেন দেশের সব সমস্যা নিয়ে এখন থেকে ইউটিউব এডুকেটরদেরই কথা বলা উচিত। তিনি খান স্যারকে বলেছেন, খান স্যার 2 কোটি টাকার ইউটিউবার। এই মন্তব্যে খান স্যার এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন যে তিনি পাল্টা অঞ্জনা ওম কাশ্যপের বিরুদ্ধে 2 কোটি টাকার সম্মান বর্ধক মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। খান স্যারের বক্তব্য, জীবনে এত সম্মান খুব কম মানুষের কাছ থেকেই তিনি পেয়েছেন। ইউটিউবের বাকি এডুকেশন চ্যানেলের এডুকেটররাও অঞ্জনা ওম কাশ্যপের ওপর প্রচণ্ড খুশি। তাদের সবাইকে 2 কোটির ইউটিউবার বলার পরে তাদের সবার আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং বাজার দর তিনটেই বেড়ে গেছে। তাই খান স্যার এবং বাকি ইউটিউব এডুকেটররা অঞ্জনা ওম কাশ্যপকে 2 কোটি টাকার একটি ধন্যবাদ পত্র পাঠাতে চেয়েছেন। অঞ্জনা ওম কাশ্যপ উত্তরে জানিয়েছেন যে আগামী বছর থেকে প্রাইম টাইম ডিবেট এবং প্রাইম টাইম নিউজে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এডুকেটরদের তিনি ডাকবেন এবং তাদের সাদর সম্মানে বসিয়ে তাদের পয়েন্ট অফ ভিউ যাচাই করবেন। তিনি বলেন যে এতদিন ডিবেটে শুধু চিৎকার আর ফাজলামো হতো, এখন অন্তত কিছু আমরা জার্নালিস্টরা শিখবই টিচারদের কাছ থেকে। এবার বিশেষ অর্থনৈতিক সংবাদ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন দেশের স্বার্থে সবাই আরো বেশি করে সোনা কিনুন, আরো বেশি বিদেশ ভ্রমণ করুন, পেট্রোল ডিজেল যত সম্ভব খরচা করুন। এই ঘোষণার পরে গয়নার দোকানগুলোর সামনে দেশে বিশাল লাইন পড়ে গেছে। মানুষের কাছে এত টাকা, তারা সেই টাকা দিয়ে 17-18 কেজি সোনা কিনছে। বিকেলবেলার মধ্যে একটি তানিষ্কের শোরুম পুরো খালি হয়ে যাচ্ছে। বাকি খরিদ্দাররা এবং দেশের মানুষরা বলছেন সোনাই তো শেষ হয়ে যাচ্ছে, আমরা আর কিনবো কোথা থেকে, আমাদের টাকাগুলো তো বাড়িতে পৌঁছছে। এক কাকিমা বলেন, দেশ ডাক দিয়েছে তাই আমি আমার 50তম সোনার হারটি কিনলাম। এদিকে বিদেশ ভ্রমণ বাড়ানোর আহ্বানে দেশ জুড়ে পাসপোর্ট তৈরির হিড়িক পড়ে গেছে। যারা বিদেশ যাওয়ার সামর্থ্য রাখেন না তারা বিকল্প ব্যবস্থা বার করেছেন। এক ব্যক্তি নেপালের সীমান্তে গিয়ে 1 পা রেখে সেলফি তুলে ফেরত এসছেন। আরেক ব্যক্তি ভুটানের সীমান্তে গিয়ে 12 বার ঢুকে 12 বার বেরিয়েছেন। তার বক্তব্য, 1 বছরে 12টা আন্তর্জাতিক সফর সম্পন্ন। এদিকে জ্বালানির খরচ বাড়ানোর নির্দেশও দেশবাসী সাদরে গ্রহণ করেছে। অনেক মানুষ এখন বাড়ির সামনে মোটর সাইকেলের স্ট্যান্ড তুলে রেখে অ্যাক্সিলারেটর ঘুরিয়ে পেট্রোল পোড়াচ্ছেন। কিছু মানুষ গাড়ি নিয়ে পাড়া থেকে বেরিয়ে পাশের পাড়ায় গিয়ে সবজি বাজার করে আবার ফেরত আসছেন। এইভাবে দেশের মানুষ দেশের জিডিপি বাড়াতে সাহায্য করছেন মোদিজিকে। এতক্ষণ ধরে আমাদের এই মাথা খারাপ করে দেওয়া নিউজ শোনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের জন্য পুরস্কার স্বরূপ রইল একটি অত্যন্ত সুন্দরী মামনির ছবি। এবং আমার মহিলা দর্শকদের কথা আমি ভুলিনি, তাদের জন্য রইল একটি সুদর্শন চম্পা ছেলের ছবি। এবার আসি আন্তর্জাতিক প্রেরণামূলক নিউজে। সম্প্রতি ইউকে মানে উত্তরাখণ্ড নয়, ইউনাইটেড কিংডম মানে লন্ডনের প্রধানমন্ত্রী কির স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন তিনি স্থানীয় নির্বাচনে খারাপ ফল করেছেন এবং তার নিজের পারফরমেন্স একেবারেই ভালো মনে হয়নি, তাই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এই খবর দেখে ভারতের বিভিন্ন নেতা, মন্ত্রী, এমএলএ, এমপির মধ্যে হঠাৎ করে বিবেকের উদয় হয়েছে। প্রথমে এক পরিবহন মন্ত্রী সাংবাদিক সম্মেলনে এসে বলেন, আমার এলাকায় রাস্তায় একটি ছোট গর্ত দেখতে পেয়েছি, আমি এই ব্যর্থতার দায় নিচ্ছি এবং পদত্যাগ করছি। এরপরে এক শিক্ষামন্ত্রী বলেন, আমার মন্ত্রিত্বাধীনে এখনো পর্যন্ত দেশের লিটারেসি 100% পৌঁছয়নি এবং পরীক্ষার প্রশ্নপত্র বারবার লিক হচ্ছে, আমি ব্যর্থ, তাই আমি পদত্যাগ করছি। এক স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে দেখলাম একজন রোগী 15 মিনিটের বেশি অপেক্ষা করছেন, আমার আর এই চেয়ারে থাকার নৈতিক অধিকার নেই, আমিও পদত্যাগ করছি। এক বিদ্যুৎ মন্ত্রী কাঁদতে কাঁদতে বলেন, গতকাল এক বাড়িতে 17 সেকেন্ড লোডশেডিং ছিল, এই ব্যর্থতার দায় আমি নিলাম এবং আমিও পদত্যাগ করছি। এক জলসম্পদ মন্ত্রী জানান, আমার এলাকায় একটি কল থেকে জল পড়ছে না, আমার বিবেক আমাকে ক্ষমা করছে না। ক্রীড়ামন্ত্রী পদত্যাগপত্র জমা দেওয়ার সময় বলেন যে আমাদের দেশের এত
প্রতিভাসম্পন্ন প্লেয়ারদের বাড়িতে বসে থাকতে হচ্ছে, আমি এর দায় এড়াতে পারি না। এদিকে দেশের মানুষ হাউমাউ করে কাঁদতে শুরু করেছেন, জনগণ মিছিল করে স্লোগান দিচ্ছেন, স্যার আপনারা থাকুন, মন্ত্রীরা প্লিজ যাবেন না, প্লিজ আরো ভুল করুন, এত আত্মসমালোচনা জাতির পক্ষে ক্ষতিকর, দেশের পক্ষে ক্ষতিকর। এক নাগরিক বলেন, আমরা তো গর্ত পেরিয়ে খারাপ সিস্টেমের মধ্যে থাকতে অভ্যাস করেই নিয়েছিলাম, শুধু শুধু স্যাররা কেন পদত্যাগ করছেন? শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো পার্লামেন্ট শূন্য হয়ে গেছে। পার্লামেন্টে শেষ পর্যন্ত উপস্থিত আছেন একজন নিরাপত্তারক্ষী, তিনজন সাংবাদিক, একজন পর্যটক যিনি এটাকে এখনো মিউজিয়াম ভাবছেন, এবং একজন চাওয়ালা। এবার আপনাদের জন্য রইল আজকের ধাঁধা, বলুন ইনি কে। প্রথম হিন্ট, ইনি এমন একজন ব্যক্তি যে যিনি একাই পুরো শহরের শান্তি শৃঙ্খলা নষ্ট করে দিতে পারেন। দ্বিতীয় হিন্ট, ইনি যখনই কোনো সমস্যার সমাধান করতে যান সমস্যাটা সাধারণত 3 গুণ বড় হয়ে যায়। তৃতীয় হিন্ট, এনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন কথা বলতে পারেন না, তবুও তাদের বন্ধুত্ব বহু বছরের। চতুর্থ হিন্ট, ইনি ড্রাইভিং করেন কিন্তু এনার সবুজ গাড়িটা দেখে অনেকেই খেলনা ভেবে ভুল করতে পারেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট হিন্ট, অনেকেই মনে করেন ইনি শিশুদের জন্যে, কিন্তু বড়রাও একে লুকিয়ে লুকিয়ে দেখে এবং বেশি এনজয় করে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, ইনি হলেন সবার জনপ্রিয় মিস্টার বিন। আজকের খবর এখানেই শেষ করলাম, নমস্কার।